চাচা এই বিল্ডিং আপনার নি? জি। চাচার নামটা কিটা? ওয়ারিস মিয়া। ওয়ারিস মিয়া। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। আমরা আছি বর্তমানে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় সুনাইত্যা মাধবপুর গ্রাম। সো আমরা আসলে এক প্রভাবশালী বাড়ি দেখাইলাম, ইনশাল্লাহ আপনারা সকলে দেখবা। সো আপনারা দেখতে পাররা বাড়ির মাঝে সাইরোবাইদি বিল্ডিং, মাশাল্লাহ সুন্দরও লাগে দেখতে। সরাসরি লাইভ দেখা নিতে আইছি, আমরা বাক্কা দূর থেকে আইছি। আমরা ওয়ারিস চাচা, থাইনর আর্থিক অবস্থা খুব খারাপ। নেটওয়ার্ক নাই, ওখান থেকে দেখাইলি, ওখান থেকে জুম করি, ওখান থেকে গড়টা দেখাইমু। আসলে এক বেডরুমের গড় ছয়জন মানুষ থাকা, একটা ফালাঙ্গ, কতটুকু কষ্টকর দেখাই জানি। আপনারা দেখতে পাররা, আইয়ো ওই দেখো কা বেডরুম। সো এই ছোট্ট এক বেডরুমও আসলে 6জন মানুষ, বাইও শিয়ান বইন শিয়ান, ই অবস্থায় 6জন মানুষ থাকা। আরও আসেন তারা ভিতরে কিচেন, ও ভিতরে কিচেন। সো ই ফ্যামিলির আসলে একটা গড়েরও প্রয়োজন, গড়ের প্রয়োজন। বাই লেখাপড়ার লাগি টাকা পয়সার প্রয়োজন। বাই অলরেডি একজন হাবিচা বই গেছেন, মাশাআল্লাহ। আপনারা ফ্যামিলিত মানুষ কজন? 6জন। সো বেডরুম আপনারা মানে থাকার জায়গা এক রুম। চাচার গড়ও কিন্তু একটা বেডরুম, আর আমি হামাইয়া নিজেও দেখছি ছোটো মোটো একটা কিচেন আছে। তো আপনারা ফ্যামিলির টোটাল মানুষই লাগে 6জন। তো আপনারা এই 6জন ঘুমাইন কোনানো, থাকুন কোনানো? বুঝছি। তো আপনার একবারে বড় সন্তানের বয়স কত? 25 বছর। 25 বছর। ছেলে না মেয়ে? মেয়ে। সো আর 2 নম্বর রাসেল। সো 25 বছর 24 বছর এর নিচে বয়স, এক রুমও থাকা যে কতটুকু কষ্টকর। তুরা আমি রোজর কাম করেন। তো চাচা রোজর কাম করেন, আর চাচা কর্মজীবী মানুষ। আর এই মুহূর্তে চাচার কোনো কর্ম নাই। চাচার দিন মজুরি। 6জন মানুষ একটা বেডরুমও থাকেন। গড় বিয়ের উপযুক্ত একটা বইন আছেন। সো ই বইনকে বিয়াও দেওয়ার দরকার। তারা সম্পর্কে কইবা নি, তারা আর্থিক অবস্থাটা কি? সে আমার নাম আব্দুল সত্তার। তার অবস্থা হইতে গেলে এটা বড় মর্মান্তিক। এই ফ্যামিলির সাহায্য করলে আপনারা পরকালের নাজাতের উচিলা হবে আপনাদের ওই সাহায্য। সে যে এর পরিমাণ হে কষ্ট করিয়া চলের, যেটা বাসায় প্রকাশ করার মতন নয়। এবং তার যে বড় মেয়েটা অত্যন্ত কষ্ট করিয়া সে ওই আমরা দাখিল মাদ্রাসাতে হে দাখিল ফার্স্ট করছে, অর্থাৎ এসএসসি মেট্রিক পরীক্ষা মতনই এসএসসি ফার্স্ট করছে। এর ফরতো ওই মাদ্রাসাতে ফরি তার ওই দিনের শ্রম করিয়া শ্রমের উপরে থাকিও তার বাচ্চাগুলারে পড়াশোনা করাইছে। এই জন্যে তারে ধন্যবাদ এই কারণে দেই যে এরকম ফ্যামিলির ওই এরকম লেখাপড়া করানি সম্ভব নয়। তার যে মন মানসিকতা আছে বিদায় করছে, তবে হে কিন্তু অশিক্ষিত একটা বাচ্চা রাখছে না। তার যে ছেলেটা, এই ছেলেটা হাফিজই পড়ছে, কিন্তু হাফিজি যে পড়ছে এটা এখানে মানে লিল্লা, যেটা আল্লাহর হস্তে পড়ছে। তার মানে এমন নাই যে একটা পাঞ্জাবি গায়ে দিয়া হে যাইতো মাদ্রাসাতে, পুরানা পাঞ্জাবি অন্য মানুষে তারে সাহায্য করে, সেটা পিন্দেই হে যায়। অতএব আমার শেষ অনুরোধ, আপনারা এই ফ্যামিলিটারে সাহায্য করুকা। থ্যাংক ইউ চাচা। আসলে আমরা চাচার কাছ থেকে জানতাম পারছি, চাচা ভেরিফাইও করছেন যে এলাকার মানুষ, এলাকার বাসিন্দা। সো আমি ও ফ্যামিলির যে বাই হাবিচাপ বাইরে একটু তামাতাই বাই একটু তাইবানি বাই আইগো না। সালাম আলাইকুম। আপনার নামটা কিটা হইবানি? রাসেল আহমদ। আপনি কিটা লেখাপড়া করানি? জি, এবার মেট্রিক দিছি। এমনি আর কিটা হাফিজিও শেষ করছি, এর মধ্যে কারিয়ানও শেষ করছি। মানে লেখাপড়ার ভাবে তাই তখন আলিমও ভর্তি হইতাম, মানে পারতাম না, লেখাপড়া করতাম। চাইছিলাম যে লেখাপড়া করতাম, তো আর্থিক সাহায্যের কারণে লেখাপড়া করতাম না। মাশাআল্লাহ। আসলে আজকে আপনারা গেছে যতটা লাইভ করছে এই পর্যন্ত, কোনো দিন খালিয়াতে গেছি না। আপনারা সব সময় হেল্প করছেন, ইলা কোনো রেকর্ড নাই আমরা লাইভ কইরা খামিয়া বইছি না। আর ইটার যে সম্মানরা যারা পাইতা এরা ওই লাগে আপনারা বিয়ার সকল, আমরা সিলেট টু লন্ডন পেজর বিয়ার সকল। আজকে যে বাইরে মাতাইলাম, বাই একজন হাবিজ চাপ, আল্লাহ বাইর দিন চেঞ্জ করবা, বাট এই মুহূর্তে বাইর সাহায্যর প্রয়োজন। আর আপনারা যারা বিত্তবান মানুষ আছেন,
আপনার কাছে আমরা দাবি করলাম যে ইয়ে হাবিজ চাপ বাইরে আরও স্থানীয় স্টাডি করার লাগি টেকার প্রয়োজন একটা আমরা দেশও একজন মানুষ যদি রোজর কাম করেন সর্বোচ্চ 300 টাকা বেতন। তো চাউলের কেজি কত ডাইলের কেজি কত আমরা দেশ সম্পর্কে আপনারা বাইরে দেশ যে যেখানে আছেন সকল অবগত আছেন। সো আমরা জানাইবানি বাই লেখাপড়া কর্তা অলরেডি একজন হাফিজ মানুষ সে কিলে আমরা সাহায্য করবা আর চাষির চিকিৎসা হইতো গড় হইতো মানে 3-4টা প্রবলেম লইয়া অবস্থায় আছেন গড় বিয়ের উপযুক্ত একটা বইন আছেন। সো ই বইনটা বিয়াও দেওয়ার দরকার। তো চাচা আপনি বর্তমানে কিতা কাম কাজ করানি জি না কাম কাজ করতে আপনার কাছে কিতা এই পরিমাণ টাকা পয়সা আছে নি চাষিরে ডাক্তারি করে? জি না কোনো টাকা টুকু নাই। তো জানতে পারা আপনারা যে যেখান থেকে দেখরা আপনার বড় মেয়ের বয়সটা কত? 25 বছর। আপনারা বাড়িতে আছেন তাইনর লগর মানুষ সকল আছেন তারা সকলের কিতা বিয়ে হয়ে গেছেন এই এইজর কিছু হয়েছে কিছু রয়েছে আর তো আসলে আপনার আর্থিক অবস্থার কারণে দিতাম পারলাম না। আসলে চাচার আর্থিক অবস্থার কারণে বিয়া দিতে পারা না। তো চাচা এখানে যে বিকাশ নম্বরটা দিছেন এই নম্বরটা কার? আমার। আর অ্যাকাউন্ট নম্বর? আমার। তো আপনারা চাচার কাছ থেকে জানতে পারছেন বিকাশ নম্বর এবং অ্যাকাউন্ট নম্বর চাচার দেওয়া। সো আপনারা সরাসরি চাচারে সাহায্য করার লাগি তাইনোর অ্যাকাউন্টে টাকা দিতে পারবা, পার্সোনাল বিকাশও টাকা দিতে পারবা। সো প্লিজ যে যেখানো আসো যে জায়গাত আসো যে অবস্থানও ভালো অবস্থানও আসো আল্লাহ রাখছই না আপনারারে 20,000 টাকা ফার্স্ট এলান পাইছি আমরা মইন বাইয়ে দিবা। আল্লাহ তাইনোর মনের আশারে পূরণ করুকা, আল্লাহ বাই রুজির বরকত বাড়াইয়া দেউকা। আর আরও যে যেখান থেকে আসো প্লিজ হেল্প করুকা। আমরা সরাসরি হংকু মইন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ সুমন ভাই এবং শের আলিম ভাই, আপনারা অনেক কষ্ট কইরা এই অসহায় পরিবারটারে লাইভ অসহায়ের মাঝে লইয়া আইছেন। আমি মাতরাম মঈনুদ্দিন, আশা করি কম বেশ পাইতে চিনরা যারা সিলেট টু লন্ডন দেখরা। এই মুহূর্তে একটা পরিবারে আমরা সবে লাইভের মধ্যে দেখতাম পারলাম। আপনারা যারা দেখরা এই পরিবারে তোরা একটু আমি কইমু, আমি তারা সম্পর্কে একটু কইতাম চাইমু। এই যে পরিবারটা দেখতে পাররা পরিবারও একটা উপযুক্ত একটা মেয়ে, একটা রুম তারার যে পিঠাটা দেখরা আপনারা ও গড় যতখানো তারার পিঠা পরে দিয়ে একটা উন্দাল আছে কিচেন যেটারে কইন, আর ও সামনে একটা রুম, ও রুমও তারার বাচ্চা 4টা আর তারা স্বামী স্ত্রী 6টা মানুষ তারা একটা রুমও থাকেন। গড়টা দেখতে পাররা গড়ের একটা অবস্থা খুব খারাপ। সো আমরা আশা করছি আপনারা তো সকলেও যত মানুষ আমরা অসহায় মানুষ বেমারি লইয়া এই লাইব সকল মানুষে আপনারা সাহায্য করেন। আমরা আশা করবো এই পরিবারটারে সবে মায়ার দৃষ্টিতে দেখবা, কারণ এই পরিবারের এই মা বাপে তারা খাইয়া না খাইয়া তারা বাচ্চারে লেখাপড়া করাইছেন। সো তারার মনে অনেক দুঃখ যেন লেখাপড়া সবে হইন যেন গুরুত্বারে লেখাপড়া করাইতাম। একটা বাচ্চা হাবিজ চাবো মাশাআল্লাহ গুরুত্বারে খাইয়া না খাইয়া তারা লেখাপড়া করাইছেন। আলহামদুলিল্লাহ মেয়েরে পড়াইছেন, সকল উত্তরে পড়াইরা এর মাঝে একটা বাচ্চারে হাফিজ পর্যন্ত বানাইছেন মাশাআল্লাহ। বানাইয়া আপাতত এই বাড়ির যে আরো যে যারা গুরু মেয়ে হলা এরারেও বিয়া শাদী হয়ে গেছে, কিন্তু তারার বিয়া হয়েছে না। এই তারার বাচ্চা বড় বাচ্চাটার বয়স 25 বছর, বিয়া দিতে পারছেন না অভাবের কারণে। অভাব দেখতে পাররা আপনারা গণ নাই, এই অবস্থায় তো কেউ নিতেও নাই এই মেয়েটারে, আর নিলেও অন্তত তারা কষ্ট মষ্ট কইরা 6 জন এক রুমও থাকতে পাররা, ভাঙ্গা করে দেখতে পাররা পুরা একে বালা। আর তাইনোর সায় সম্পত্তিও নাই, ও বিটটা অতখানো তাইনোর জায়গা আমার জানা মতো। এরপরে দেখো আপাতত এই যে তাইনোর যে স্ত্রীর অসুখ, তাইনোর একটা টেস্ট লাগে 12,000 অগুতার লাগে, তাইন ওষুধও ডাক্তারের কিতা দিছে না। সো তাইনোর অনকু শরীর খারাপ, আর অনকু তাইনোর শরীরও যে খারাপ যে রোগটা এর থেকে বড় রোগ হয়েছে মনের রোগ। এই মায় অনেক কষ্ট করছেন বাচ্চা ইন্তর লাগি, বাচ্চা ইন্তর লাগি কষ্ট করার পরে অনকু দেখা যায় একটা বাচ্চারে কুল কিনার লাগে না, অবশ্য অনেক কষ্ট তাইনোর। তো আপনারা যারা দেখরা অবশ্য যেও সাহায্য করবা অবশ্য আপনারা সাহায্য আল্লাহর দরবারও কবুল হইব। এই পরিবারটার একটা গড়ের ব্যবস্থার দরকার, ফুরি গুতার বড় ফুরির বিয়া দেওয়া তার প্রয়োজন। এরপরে তো আরো আছে তাইনোর যে অবস্থা আপাতত তাইনোর শরীর খুব বড় বেমার, বালা ডাক্তার দেখানি লাগে। সো যারাও দেখরা আপনারা চেষ্টা করবা ইনশাআল্লাহ যার যে তৌফিক মান তারারে সাহায্য করার লাগি।
ইনশাআল্লাহ। থ্যাংক ইউ মইন ভাই। আপনি কইবাই নি আপনি 20,000 টাকা দিছেন আমরা এই চাষির চিকিৎসার লাগি, আপনি অবভিয়াসলি অবগত আছেন ই চাষির যে প্যারালাইসিসর যে একটা সম্ভাবনা, কারণ আত ফাও বেচতা কি স্টার্ট হইয়া যদি সঠিক চিকিৎসা না হয় মইন ভাই তো এটা প্যারালাইসিস পর্যন্ত হয়ে যায়, মানুষ অবশ হয়ে যায়। সো একটা মাছ ওই লাগে গৃহিণী ছাড়া তো এই সংসারটা চলে না। সো আমি জানতাম পারবো নি আপনার এই 20,000 টাকা কোন কামত দিরা আপনি, যেনে চাষির চিকিৎসার লাগি নি না? জি আমি তো আপনার আর মা তো আপনার আমি শুনলাম, আমি আপাতত তো তাইনের যে কথা কইলা আপনারা তাই ডাক্তার দেখাইতে পারলাম না, বা একটা টেস্ট লাগে তো যে 12,000 লাগে ইনশাল্লাহ আমি দিমু কইছি তো 20,000 টাকা। মাশাআল্লাহ 3 দাগের লাগে টাকা, একটা লগে তাইনের শরীরের যে বেমার আছে বেমারের লাগে, আর একটা লগে উপযুক্ত মেয়ে তার গরো বিয়ার লাগে, আর একটা লগে গরর লাগে। সো যে যেটা লাগিও দিবা ইনশাল্লাহ সওয়াব হইব, আপনারা সবে দিবা ইনশাল্লাহ সাহায্য করবা। থ্যাংক ইউ মইন ভাই। তার এই স্ত্রীটা অত্যন্ত অসুস্থ, যে অসুস্থ অন্য ধনী ফ্যামিলি রইলে আজকে এখানে থাকার কথা নয়, হে একটা হসপিটালে থাকার কথা, কিন্তু এখানে আসছে ওই যে হে মানে হসপিটাল রাখিয়া তার স্ত্রীর চিকিৎসা করার কোনো অবস্থায় সম্ভব নয়। প্রথম যেদিন যায় এই মেয়েটা অত্যন্ত অসুস্থ, পায়খানা বন্ধ, পেশাব বন্ধ। তারপরে সে আমারে কইছে ভাই সাহেব কী করি, আমারে কিছু সাহায্য কোনো হান্তনে আইনা দেউকা যাতে আমি তান্ডে লইয়া যাই হসপিটাল ভর্তি করি না। এরপরে যাই হোক আমি অন্য হান্তনে উপস্থিত, অন্য হান্তনে আইনা তারে আমি টাকা দিছি কিছু, যে তুমি লইয়া যাও আপাতত গিয়া দেখো অন্য ভর্তি করো, এরপরে যেটা করা যায় করা যাইব না। ভাই নামটা কিতা? রাসেল আহমদ। সো আমরা ই চাষির যে সুসন্তান তারা দুনিয়ায় থাকি যাওয়ার বাদে যে ভবিষ্যৎ উজ্জ্বল করার মতো উজ্জ্বল নক্ষত্র দুনিয়াতে রেখে গেছেন ই আমরা হাবিচাব ভাই। আর ই বাইয়ে দোয়া করলে ইনশাআল্লাহ দোয়া কবুল হইব। আপনারা যেখান থাকি দান করা আপনারা দান আল্লাহ কবুল করতা। আর এই মুহূর্তে বাইয়ে তুরা তিলওয়াত করিয়া আমরা সকল লাগি দোয়া করবা, ইনশাআল্লাহ আপনারা দোয়াত শরীক হইবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا نؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إن معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء في ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذان من الصواعق ظلمة والله محيط بالكافرين صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم استغفر الله إن الله غفور استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله رب العالمين
তোমার দরবারে হাত পাতিলাম আল্লাহ আমরা অসহায় আল্লাহ যারা সাহায্য করছেন তারা আল্লাহ কামিয়াবি নসিব করো বিফদলি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ এই মুহূর্তে যে বাইয়ে তিলাওয়াত করছেন আর দোয়া করছেন অত সুন্দর তেলাওয়াত ই বাই একজন হাবিজ চাপ আর ই হাবিজ চাপ যারা বানাইছেন ই মা আসলে জনম দুঃখী মা যে মার মুখটা আমি চাই মিশার দেখাইবার লাগি আর যে বাপ আসলে আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে একজন হাবিজ চাপ বানাইতাম পারি না কতখান নেক মা বাপ আর তৈলে একটা বাচ্চারে হাবিজ চাপ বানাইছেন এবং প্রতিটি বাচ্চা কাচ্চারে মাদ্রাসাত লেখাপড়া করাইছেন একটা বড় মেয়ে 25 বছর বয়স থাইন্দেও লেখাপড়া করাইছেন সো ই বইনটারে বিয়া দেওয়ার লাগে ইলাও মানুষ আছেন আপনারা আসলে বিয়া সহযোগিতা করা ঘর বানানির সহযোগিতা করা পরকালর লাগি এক দৃষ্টান্ত তৈয়া যাওয়া দুনিয়াত মসজিদ বানানি এটাই বালা জিনিস আর বালা খাম আমরা মুসলমানের লাগি আর ওইতো পারে না। মাশাআল্লাহ আমি শিওর আছি ই লাইভ দেখিয়া কোনো একলাও এক বাই দাঁড়াইবা যে ই বনির বিয়াত যত টাকা খরচ হয় মাশাআল্লাহ আমি দিমু ইলা একজন বাই দাঁড়াইবা ইনশাআল্লাহ ও আশা ব্যক্ত করিয়া আর একটা আশা করলাম যে ই গরর লাগি সিলেট টু লন্ডনও যতদিন আমরা লাইভ লইয়া আইছি কোনো দিন খালিয়াতে গেছি না ই হাজার হাজার শত শত ভিউয়ার সকল আপনারা পেজ আপনারা সপ্তাহ আপনারা ই পেজ চালাইরা আপনারা দান কররা বললিয়া আমরা বারবার সহযোগিতার হাত বাড়াই সো আমি আশাবাদী আপনারা গেছে যেন সেও একজন মানুষ হারাইবা যে ই স্বল্প জায়গার মাঝে কমপক্ষে 2 বেডরুমের একটা ঘর দুনিয়াতে একটা ঘর বানাইলে আখর পর্যন্ত ই ঘরের নেকি পাইবা আমার কাছে লাগে মসজিদ বানাইলে সারা জিন্দগি দিলা সোয়াব আর একটা অসহায় মানুষে ঘর বানাই দিলে কোনো অংশে সোয়াবর কমতি নাই মাশাআল্লাহ। আর শেষ পর্যন্ত আপনারা শুনছেন যে হাবিজ সাহেব ভাইয়ে দোয়া করছেন আমরা সকলের লাগি মাশাআল্লাহ যে হাবিজ সাহেব ভাইয়ে দোয়া করছেন ও হাবিজ সাহেব ভাইও ও চাচার চাচির দ্বিতীয় সন্তান।